আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সয়াবিন দিয়ে আলুর তরকারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি সয়াবিন দিয়ে আলুর তরকারি রান্না করছি। আমি একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কি করব বন্ধুরা, সয়াবিনটাকে একটু গরম পানি দিয়ে একটু বয়েল করে নেব। তারপরে সয়াবিনগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ছেঁকে নেব। তো চলুন বন্ধুরা, আগে দেখে নিই কীভাবে আমি সয়াবিনটাকে বয়েল করে ছেঁকে নিচ্ছি। পানিটা বয়েল হয়ে গেছে, এখন কি করব, সয়াবিনগুলো এর পানির মধ্যে দিয়ে দেব। পানির মধ্যে দেওয়ার পরে এটাকে একবার নেড়ে নেবেন। নেড়ে নেবার পরে গ্যাসটা বন্ধ করে দেবেন বন্ধুরা। দিয়ে এইভাবে ঠিক 2-3 মিনিট কোনো কিছু একটা চাপা দিয়ে ঢেকে রাখবেন। তারপরে এগুলোকে ভালোভাবে দেখবেন অনেকটা সয়াবিনগুলো ফুলে গেছে। তারপরে এটা পানি দিয়ে ভালো করে ছেঁকে নেব। সয়াবিনগুলো আমি খুব পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পানি দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার চলুন বন্ধুরা, আমি দেখে নিই কিভাবে সয়াবিনটা আমি রান্না করব। আজকে আমার রান্না রেসিপিটা হচ্ছে আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি আলু দিয়ে সয়াবিনের তরকারিটা রান্না করি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো তেল এখানে দিয়ে দিয়েছি। তো আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দেবো ফোড়নের জন্য। আমার তেজপাতাটা ভালোভাবে হয়ে গেছে। তো আমি আজকে আলু দিয়ে সয়াবিনের সবজি আমি রান্না করব। সেজন্য আমি আলুগুলো প্রথম থেকেই ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটাকে আমি দিয়ে দেবো। আলুটা এইভাবে 2 মিনিট ভাজার পর যে সয়াবিনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সয়াবিন আর আলুগুলো দেওয়ার পর এইভাবে আমি ভালো করে লাল করে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আলু আর সয়াবিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি কি করব, প্রথমে আমি 1 চামচ আদা বাটা রসুন বাটা একসঙ্গে পেস্ট করেছি, এটা দিয়ে দেব। লবণটা অবশ্যই আপনাদের মতো করে নেবেন। 1 চামচ লবণ দিলাম এখানে, এটা ভালো করে নেড়ে নেব। এখানে দিলাম 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো। তো সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আপনাদের যদি মনে হয় বন্ধুরা এভাবে মশলাটা একটু লেগে যাচ্ছে, তো আপনারা কি করতে পারেন, খুব সামান্য পরিমাণে এখানে পানি দিতে পারেন। এর মধ্যে আমি আবার অ্যাড করে দেবো 1 চামচ একটা মোটা পাড়া পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি 2 মিনিট কষে নেব। খুব ভালোভাবে মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। চাইলে আমরা এটাকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন।
আর বন্ধুরা আমি দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে দিবেন, কেননা অনেকেই ঝাল কম খায়, আবার অনেকেই ঝাল বেশি খায়। যেমন আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। তো আপনারা কিন্তু বন্ধুরা আপনাদের মতো করে ঝালটা দেবেন। তো এই সমস্ত মশলাগুলো আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলার মধ্যে দিয়ে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো। সয়াবিন আর আলুগুলো দেওয়ার পরে এভাবে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করার পর বন্ধুরা এটাকে কোনো একটা পাত্র দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে নেবেন। আমি একবার ঢাকনাটা তুলে আবারও একবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। মশলাগুলো খুব ভালোভাবে আলু এবং সয়াবিনের সঙ্গে মিশে গেছে। তো এর মধ্যেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে ঢাকনাটা আবারও দিয়ে দিবেন। এইভাবে বন্ধুরা আপনারা 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে রান্না করে নেবেন, তারপরে আপনার নামিয়ে নেব। সয়াবিন দিয়ে আলুর তরকারি কমপ্লিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সয়াবিন দিয়ে আলুর তরকারি দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আজকে সয়াবিন দিয়ে আলুর তরকারি শুধু ভাত নয়, রুটি পরোটা যে কোনো খাবারের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো এখানে আমি শেষ করছি। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।